আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই রেসিপিটা আজকে প্রথমবার দেখছেন। পুরভরা গোটা শিম, শিমের সিজন থাকতে থাকতেই অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে হবে কিন্তু মাস্ট। একদমই ইউনিক একটা টেস্ট। যারা কিনা সবসময় শিম ভাজি খেতে খেতে বোর হয়ে গেছেন তাদের জন্য এই রেসিপিটা শিমের প্রতি নতুন করে ভালোবাসা জাগিয়ে তুলবে। আমি শিম একটু সময় ভাপিয়ে নিয়েছি, তারপর সাথে সাথে উঠিয়ে ঠান্ডা পানিতে রেখেছিলাম। এখন শিমের ভিতর থেকে দেখতে পাচ্ছেন এরকম করে বিচিগুলো আলাদা করে ফেলেছি। কাঁচামরিচ, পেঁয়াজ, এক টুকরো আদা, এক টুকরো রসুন, সাথে নারিকেল নিয়েছি, লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। এখানে আস্ত আমি সরিষা ব্যবহার করেছি 1 চা চামচ, তার সাথে ব্রেড ক্রাম্ব ব্যবহার করেছি 2 চা চামচ। এখন সব কিছু খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন যেটা করব, এই মিশ্রণটা আমি কিন্তু এই যে শিমের ভিতরে ভরিয়ে দিচ্ছি। যেহেতু শিম আমরা আগে থেকেই বয়েল করে নিয়েছি, মানে গরম পানিতে একটু সিদ্ধ করে নিয়েছি, এই জন্য কিন্তু এটা সফট হয়ে আছে। তো এই পুরটা ভরিয়ে নিতে ইজি হবে। যাই হোক, এখন প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ মতো সরিষার তেল ব্যবহার করেছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তার সাথে হলুদ 1/4 টিস্পুন আর লাল মরিচের গুঁড়া 1/4 টিস্পুন। আমি 5 ফোড়ন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ। চুলার জাল একদমই লোতে করে আমি শিমগুলো ভেজে নিব। একে একে সবগুলো শিম দিয়েছি, একটু পরপর উল্টিয়ে এভাবে যখন কালার চলে আসবে, ভিতর থেকে যখন কুক হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আমার শিম কিন্তু একদম রেডি। ওপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে এটা খেতে ফাটাফাটি লাগে, বাসায় ট্রাই করতে পারেন।